দর্শক ওয়েলকাম টু আওয়ার শো এ টু জেড এবং সবাইকে আমি প্রতিবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফুয়াদ। প্রথমেই যে কথাটা বলতে চাই যে প্রতি সপ্তাহে আমরা কথা দিয়েছিলাম একটি লেটার নিয়ে আমরা হাজির হব এ টু জেডে। ওই লেটার রিলেটেড অনেকগুলো ভাবনা যেগুলো হয়তো আমরা সচরাচর ওভারলুক করে যাই, সেগুলো আপনাকে জানাবো। আজকে সেই পরিপ্রেক্ষিতে আমরা এসে পৌঁছেছি এপিসোড আইতে। এপিসোড আই একটি ইন্ডিভিজুয়াল লেটার, যেটা দিয়ে হয়তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জায়গাটা আমিত্ব সেটা প্রকাশ করা হয়। তো দেখি না আজকে আমরা কোথায় কি পাই আই নিয়ে। দর্শক, যেহেতু আজকে আমাদের এপিসোড আমরা এসেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। সো আজকে আমরা এই সময়টায় এই সুন্দর ক্যাম্পাসে সবার সাথে কথা বলবো তাদের লাইফে কিভাবে রিলেটেড এই লেটার লেটস সি, কাম উইথ মি। দর্শক, আমরা এই সময়টা ক্যাম্পাসে একটা গ্রুপ পেয়েছি, অনেকগুলো গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবাই আড্ডা দিচ্ছে, হয়তো ক্লাসে থাকে। তো এদের সাথে কথা বলি, তারা কি ভাবছে আমি জানি, এখনো ভাবিনি। ভাবের জন্য অনেকগুলো উপসর্গ আমরা দিয়ে দিচ্ছি আই নিয়ে। আই দিয়ে কটা ওয়ার্ড আসছে মাথায় বলেন তো? আই দিয়ে ইন্টারনেট। আচ্ছা, নাইস। ফাস্ট। আচ্ছা, ইন্টারনেট উনি বলেছে। ইন্টারনেট বললেই ফার্স্ট মাথায় কি আসে? ফেসবুক। নাইস। ফেসবুকে কটা ফ্রেন্ডের নাম আছে আই দিয়ে? আচ্ছা, 2 or 3, লেটস স্পিক আউট নামগুলো। ইশরাত জাহান। হ্যাঁ, ইশরাত জাহান, ফাইন। তারপর নেক্সট অনেক নাম করা লেজেন্ডারি একজন প্লেয়ার ছিলেন পাকিস্তান, রাইট? হ্যাঁ, সে প্লেয়ার না, আমার ফ্রেন্ড। আচ্ছা, প্লেয়ার না ফ্রেন্ড? বাহ, সাইজ কি আমার মতো। আমরা নেক্সট পার্সনের কাছে যাই, যে উনি বলছিলেন যে জাস্ট ফেসবুক ফ্রেন্ড, রাইট? ফেসবুক ফ্রেন্ড থেকে যদি আমরা যাই, কয়েকজন ফ্রেন্ডের নাম বলেন আপনার আই দিয়ে। ইমরান। বাহ, তারপর? আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট পার্সনের কাছে যাই, আপনি ভাবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আই দিয়ে মানে আপনি যেটা বলবেন আর কি। হ্যাঁ, কি আপনি টেনশনে আছেন? নার্ভাস? আচ্ছা, আমি নার্ভাস না, আমি অনেক কনফিডেন্ট। বলেন তো কেন? আমি অলরেডি অনেক স্টাডি করেছি আই নিয়ে, দ্যাটস ইট, নাথিং এলস। আচ্ছা, ইনস্ট্যান্ট আপনাকে যেটা বলতে হবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আপনার লাইফে কোনটা আই দিয়ে? ইন্টেলিজেন্স আপনার জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড, শিওর? দর্শক, আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির লেমন লাইন জায়গাটায় আছি। এখানে দেখতে পাচ্ছেন পিছনে পানি বা অনেক সুন্দর একটা জায়গা। এখানে আরেকটা ফ্রেন্ড সার্কেল পেয়েছি, দেখি তাদের ভাবনায় আই কতটুকু রিলেটেড। ব্রাদার নাম কি? মাহমুদ। আচ্ছা, আই দিয়ে আপনি কয়েকটা শব্দ বলেন তো। আই দিয়ে ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট। কি হতে পারে? আচ্ছা, দেশের নাম বলেন। দেশের নাম বলেন তো কয়েকটা। আই দিয়ে আয়ারল্যান্ড। আর আইভরি কোস্ট। আইভরি কোস্ট। পাশের দেশের নাম বলেন। ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা, ফাইন। উনি বলছিলেন ইন্টারনেট, এই ওয়ার্ডটা বলাতে আপনার মাথায় কি আসছে ফার্স্ট? ফেসবুক, উইচ্যাট, আচ্ছা হোয়াটসঅ্যাপ, ভাইবার। আচ্ছা, এবার আপনার পাশের জনের জন্য খুব মানে খুব সহজ একটা প্রশ্ন করে ফেলি। হ্যাঁ, আমাদের দেশের প্রখ্যাত অনেক মানুষ আছেন, ইনস্ট্যান্ট কার কার নাম মনে পড়ছে আই দিয়ে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাশাআল্লাহ। কেমন আছেন? জি ভালো। কি নাম? আমার নাম সামিরা। আপনি? লুৎফুন্নাহার মৌরিয়া। আপনি? বৃষ্টি। আচ্ছা, আমরা লেটার নিয়ে কাজ করছি। আই আজকে আমাদের এপিসোড। সো আই দিয়ে ইনস্ট্যান্ট আই বলার পর কি কি ওয়ার্ড আসছে আপনার মাথায় বলেন? আই দিয়ে সবচেয়ে প্রথম তো ইন্ডিপেন্ডেন্টটাই আসে, যে হ্যাঁ আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, সেটা স্বাধীন দেশে থাকি, তো সেটাই ফার্স্টে আসে। তারপরে আমাদের ভার্সিটি আছে আইওবিএটি। আচ্ছা, আপনার কাছেও সেম কোয়েশ্চেন, আই দিয়ে কটা ওয়ার্ড আসে মাথায়? আচ্ছা, আপনি ভাবেন ফ্রেন্ডের নাম, আমি দেখি ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা, আই দিয়ে কয়েকটা ফ্রেন্ডের নাম বলেন তো। ইমু, ইমু। ঈশা, ঈশা। ইতি, আচ্ছা, ইমরান। আমরা একটা প্রভাব জানি যে এ ফ্রেন্ড ইন নিড আ ফ্রেন্ড ইন ডিড, রাইট? সেখান থেকে একটা টাং টুইস্টার আমি ভাবছি দিলে কেমন হয়। ইন নিড ইন ডিড, খুব ফাস্ট বলতে হবে। ইন নিড ইন ডিড, খুব ফাস্ট। সরি, ট্রাই ইট। ইন নিড ইন ডিড, ইন নিড ইন ডিড। আচ্ছা, আপনি ট্রাই করুন। Init, indit, init, indit, init, indit, init, indit, init, indit, init, indit, init, indit. দেখছেন কত সিম্পল। আমরা নেক্সট পার্সনের কাছে যাই, আপনি ট্রাই করেন, দেখি, মেক ইট ফাস্ট। Init, indit, init, indit, init, indit. আচ্ছা, আচ্ছা, কটা দেশের নাম বলেন? Island. আয়ারল্যান্ড। পাশে একটা দেশ আছে,
ইন্ডিয়া ফাইনালি। আচ্ছা আপনার কাছে যাই যে আই দিয়ে কয়েকটা ওয়ার্ড বলেন। ইগনোর। ইগনোর ফার্স্টেই কেন? দুটো ফ্রেন্ড এত কাছাকাছি বসে আছে তাও ইগনোর? ইগনোরটা ওইভাবেই যেটা লাইফের সাথে ম্যাচ করে না ওইটা ইগনোর করাই বেটার। আচ্ছা এই জায়গায় আমরা চারজন ফ্রেন্ডকে পেয়েছি, তারা বসে আছেন। আমরা দেখি না তাদের কাছ থেকে জোর করে কি শোনা যায় আই নিয়ে। তো আপনার কাছে আমার কোয়েশ্চেন থাকবে, আই বলার পর ইনস্ট্যান্ট আপনার মাথায় কি কি ওয়ার্ড আসছে? IUBAT, innocent, income, ইনকাম। আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্ট বললেন? BBA. আচ্ছা ঠিক আছে ফাইন। আমরা নেক্সট পার্সনের কাছে যাই। আপনি আপনার সাবজেক্ট রিলেটেড কয়েকটা ওয়ার্ড বলবেন আই দিয়ে। Okay, as a BBA student, at first মাথায় আসে income, definitely interest rate, insurance, এই তো। আচ্ছা ইনকাম আর ইন্টারেস্ট এই দুটো ওয়ার্ড যদি আমি জিজ্ঞেস করি যে কোন জিনিসটা খুব বেশি আপনি প্রেফার করেন, কোন জিনিসটা আগে, ইনকাম না ইন্টারেস্টটা, কোনটার কথা ভাবেন? Definitely income, then interest. Interest তো কোনো আসবে না, আগে ইনকামটাই definitely মাথায় আসবে। কিন্তু অনেকেই আছে যে ইনকামের সোর্সের কথা চিন্তা না করে ফার্স্টে ইন্টারেস্ট নিয়ে ভাবে, তো তাদের জন্য কি বলবেন? আগে ইনকাম কিভাবে করতে হয় সেই সোর্সটা খোঁজার পরে সেখান থেকে ডেফিনেটলি ভালো কোনো সোর্স আসলে সেখান থেকে ইন্টারেস্ট ডেফিনেটলি পাবে। বাহ নাইস। হোপফুলি উনি খুব ভালোভাবে মানে সিজিপিএ খুব ভালো, তাই আমি ওনার কাছে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আমার সিজিপিএ কখনোই খুব বেশি ভালো ছিল না। এনিওয়ে আচ্ছা আই দিয়ে আপনি কয়েকটা দেশের নাম বলেন তো। ইংল্যান্ড আছে, ইংল্যান্ড আই দিতে হবে। ইরান, ইরান, ইরাক, ইরান, ইরাক বললো, ইন্দোনেশিয়া, ওই বলে দিচ্ছে ওকে। আচ্ছা আমরা দেশের নামটা শুনে ফেলি। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, ইরাক, আমাদের ফাইন, আপনি নাম নিয়ে অনেক মনে হয় ভাবেন, তাহলে আমাদের দেশের অনেক প্রখ্যাত কিছু মানুষ আছেন, কিছু প্রয়াত, কিছু এখনো কাজ করে যাচ্ছেন, তাদের কজনের নাম? বাবা মা সবসময় মানে আমি আমার ক্ষেত্রে দেখেছি যে সবসময় পড়াশোনার ক্ষেত্রে একটা মানুষের এক্সাম্পল আমাদের সবাইকে দেয় ছোটবেলা থেকে। বিদ্যাসাগর obviously. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ইউর টাইম। আমরা আই নিয়ে আজকে প্রোগ্রাম করছি, লেটার আই। ছোটবেলায় আমরা আই ফর কি শিখেছিলাম মনে আছে? I for ink. নাইস। আর আপনি বলবেন হচ্ছে মিউজিক, তো আমরা সচরাচর মিউজিক ছাড়া আমরা চলতেই পারি না, রাইট? কয়েকটা ব্যান্ডের নাম বলবেন, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এনিওয়্যার। Miles. আই দিয়ে মাইলস তো এম দিয়ে, আমি কই যাই? আই দিয়ে বলতে হবে। Idea বলতে হবে? Idea তো ভাই। আই দিয়ে। আচ্ছা আমি একটা বলি, আয়রন মেইডেন, খুব খুব ফেমাস একটা ব্যান্ড, রাইট? খুব ফেমাস একটা ব্যান্ড। আচ্ছা আপনি একটু ট্রাই করেন। Idea ইকবাল। আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ইকবাল আই দিয়ে। না মানে এদের মধ্যে না ইকবাল কিন্তু ওনার বেস্ট ফ্রেন্ড না, সো মাইন্ড ইট। হ্যাঁ অনেকের মধ্যে একজন। এটা বলতে হবে তো, অন্যতম। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে আরেকটা গ্রুপ আছে, আমরা তাদের সাথে একটু কথাবার্তা বলি। যেটা শুনছিলেন যে আপনার ফ্রেন্ডদের সাথেও কথা বলছিলাম আই নিয়ে। সো প্রথমে খুব বেশি নেসেসারি কি আমাদের ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা? আই রিলেটেড। আইডেন্টি কার্ড। এক্স্যাক্টলি। সো আপনার কাছে নেক্সট কোয়েশ্চেন যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? বিবিএতে পড়েন। আচ্ছা বিবিএ রিলেটেড কয়েকটা ওয়ার্ড বলেন তো আই দিয়ে। IUBAT, of course, university. Okay. Introduction to business, one of my subject. আবারও আমরা এখানে ওই লেমন লাইনে আছি এবং লাইনের একদম লাস্ট কর্নারে একটা বড় সার্কেল পেয়েছি, তার সাথে কথা বলছি আই নিয়ে। আচ্ছা আই এই লেটারটা বললেই মাথায় কি ওয়ার্ড আসে, বা ছোটবেলায় কোনটা শিখেছিলেন মনে আছে? ছোটবেলায় আই ফর ইঙ্ক। ইঙ্ক, সবাই আমরা ইঙ্ক শিখেছিলাম। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আর কোনো ওয়ার্ড আসছে মাথায় আই দিয়ে আপাতত? থ্যাংক ইউ। আপনি আরও ভাবেন, আপনার কাছে আমরা লাস্টে আসবো। আমরা আপনার কাছে যাই। খেলা দেখেন ব্রাদা? খেলা দেখেন, একটু বসে একটু জায়গা দেন। আচ্ছা খেলা দেখেন। আচ্ছা ক্রিকেট, ফুটবল কোনটা ফেভারিট? ক্রিকেট, ফুটবল দুটোই। আচ্ছা কিছু প্লেয়ারের নাম বলেন তো আই দিয়ে। আই দিয়ে সচিন টেন্ডুলকার। আই দিয়ে আমি কই যাই? হ্যাঁ আচ্ছা ইশান্ত শর্মা। ঈশান্ত শর্মা। তারপর হ্যাঁ ইমরুল কায়েস। ইমরুল কায়েস। ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পাচ্ছেন আমার কাছ থেকে থ্যাংক ইউ, আর কিছু না। আচ্ছা নেক্সট পার্সন, আপনি আপনি আই দিয়ে আমাকে কয়েকটা দেশের নাম বলেন তো। প্রথমে ফার্স্টে যেটা বলতে হয় ইসরায়েল। ইসরায়েল, হ্যাঁ। তারপর ইটালি। খেলা দেখেন? খেলা হ্যাঁ অবশ্যই। ওকে, ইনিং আর ইনিংসের মধ্যে পার্থক্য জানেন?
এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। ব্রাদার সিরিয়াসলি আমারও মানে এটা বুঝতে আমি বললাম না দুদিন স্টাডি করেছি তাও বুঝতে সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে ইনিংস বেসিক্যালি হচ্ছে ক্রিকেটের দুটো পিরিয়ড, যে দুটো টিম যখন একটা দলের খেলা শেষ হওয়ার পর যেটা মানে যে একটা দল কেউ ব্যাটিং করলো অথবা কেউ বোলিং শেষ করলো, হ্যাঁ, তারপরে নেক্সট টাইম আবার টার্গেট দেওয়া হবে। হ্যাঁ, এই প্রথমে যে অর্ধ শেষ হলো এটাকে বলা এক ইনিংস, আর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে আরেক ইনিংস। সেটাই মানে টোটালটাকে বলে দুটো ইনিংস, innings, টোটাল বলে total ইনিংস, দুটো পিরিয়ড মিলিয়ে একটা ইনিংস। আর ইনিংসটা কি আইডিয়া, এনি গেস? ইনিংস আলাদা আলাদা না ইনিংটা হচ্ছে বেসবলের একটা পিরিয়ড, যেটা হচ্ছে ক্রিকেটে যেরকম দুটো পিরিয়ড, সেখানে হচ্ছে বেসবলের টোটাল 9টা পিরিয়ড হয়, 9টা পার্ট নিয়ে হয়, সেখানে পুরো টোটাল ব্যাপারটাকে বলা হয় ইনিং। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। ঠিক আছে, আমরা লাস্ট পার্সনের কাছে যাই। আচ্ছা, আপনি মুভিজ দেখেন, সিনেমা? অল্প স্বল্প। অল্প স্বল্প, আচ্ছা বলেন তো অল্প স্বল্পের মধ্যে আই দিয়ে কয়েকটা সিনেমার নাম। আয়রন ম্যান 1, আয়রন ম্যান 2, আয়রন ম্যান 3, 4, 5, 6, 7, 8 সব। আচ্ছা দর্শক, আমরা বড় বিশাল একটা সার্কেল পেয়েছি এখানে, 1 2 3 4 5 আমি বাদ 5 6 7 8 জনের। তো দেখি ওনার কাছ থেকে কি ভাই, ইউনিভার্সিটিতে আসতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাটা? গেইটে, আপনার অ্যাটলিস্ট গেইটে হ্যাঁ, গেট। কোন জিনিসটা খুব বেশি দরকার? আমাদের আইডি কার্ড। এক্স্যাক্টলি, নাইস, থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্ট? বিবিএ। বিবি, আচ্ছা কয়েকটা যেটা বলছিলাম ওনাকে আপনার কোর্সের সাথে রিলেটেড। হ্যাঁ, ইনকমপ্লিট, এটা তো আপনি কোন সেমিস্টার ব্রাদার? 9 সেমিস্টার। 9 সেমিস্টার, অনেক আই খেতে হয়েছে না? খুবই ইরিটেটিং না? খাই নাই, বাট আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু কিছু খাই, তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স। আপনার জন্য একটা টাফ কোয়েশ্চেন করি, খুব টাফ। হ্যাঁ, হোয়াট ইজ ইগলু? হোয়াট ইজ ইগলু? হ্যাঁ, আই ডোন্ট নো। খালি বলেন যে একটা আইসক্রিমের একটা ব্র্যান্ড নেম, এটা তো অ্যাটলিস্ট বলেন। একটা আইসক্রিমের প্যাকেট। এছাড়া আর কিছু? এনি গেস? নো। মেবি উনি আইসক্রিম পছন্দ করেন না, এই জন্য আমরা বলতে পারলাম না। প্রবলেম আছে। টনসিলের প্রবলেম আছে। আচ্ছা, কেউ কি জানেন ইগলু কি? এগুলো হচ্ছে বরফ, এক্স্যাক্ট, হ্যাঁ খুব ক্লোজ যাচ্ছেন। হ্যাঁ, আইস। আচ্ছা, হ্যাঁ আপনার এন্টার্কটিকা মহাদেশে কিছু লোক থাকে, হ্যাঁ, তাদেরকে বলা হয় এক্সিমকো না, আই ডোন্ট। এস্কিমো না, ইনুইট। ইনুইট, হ্যাঁ। তো ওদের যে বাসাটা তৈরি করা হয় বরফ দিয়ে, ওইটাকে বলা হয় ইগলু। ইয়েস, আপনার আমি ব্রাদার সিরিয়াসলি আমি 2 দিন বসে পড়াশোনা করার পরে তারপর আমি ব্যাপারটা বুঝেছি। হ্যাঁ, আর আপনি বলেছেন সেই জন্য আপনার জন্য পুরস্কার হিসেবে থাকছে। থ্যাংক ইউ ব্রাদার। এর বেশি কিছু না, শুকনো মুখে। এনিওয়ে, নেক্সট পার্সনের কাছে আমি একটু যাই। আই দিয়ে আমাদের জন্য মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? আই। এক্স্যাক্টলি, ও মাই গড, শি ইজ টু ইন্টেলিজেন্ট। এখানে বন্ধু যুগলকে পেয়েছি, তো তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার আরও একটা, এরা বারবার যেটা বলছি যে জোর করে আমরা জেনে নিচ্ছি, তো তাদের কাছ থেকেও সেটার ব্যতিক্রম কিছু হবে না। আমরা জেনে নিব আই সমাচার। ইশরাত ছাড়া আপনার কয়েকটা ফ্রেন্ডের নাম বলবেন আই দিয়ে। ইমরান, আচ্ছা, ইলিয়াস, ঈশিতা, ইস্মিতা, আর এর মধ্যে আপনার ক্লোজেস্ট ফ্রেন্ড কে? আমার এর মধ্যে ঈশিতা। ঈশিতা, আচ্ছা। ইশরাত, আপনি কেন এখানে বসে আছেন? ওনার বেস্ট ফ্রেন্ড আপনি না? দর্শক, আমরা এই সময়টায় বসে আছি ক্যান্টিনের সামনে যে মাঠ সেখানে, এবং এখানে আরেকটা ফ্রেন্ড সার্কেল পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলবো আই নিয়ে। অফকোর্স, যেহেতু এপিসোড আই, সব কিছু আই রিলেটেডই থাকবে। সো ব্রাদার, কি নাম? জুবায়ের। জুবায়ের ভাই, আই বলার পর পর কি কি ওয়ার্ড এসছে মাথায় বলেন তো? ইরান, ইতালি, ইন্ডিয়া। খেলাধুলা দেখেন? আচ্ছা, কিছু প্লেয়ারের নাম বলেন তো আই দিয়ে। ইমরুল কায়েস, ইনজামুল হক পাকিস্তানে। আচ্ছা, আপুর কাছে যাই। আপুর কি নাম, কোন ডিপার্টমেন্ট? আমার নাম চম্পা, আমি বিবিএ ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনি আপনার ডিপার্টমেন্ট রিলেটেড কয়েকটা ওয়ার্ড বলেন। যখন আমি ভাবতে যাই যে আমি এই ওয়ার্ডটা দিয়ে কিছু খুঁজে বের করব, তখন আর কিছু খুঁজে পাই না। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার বলি, এটা কিন্তু সবাই দেখবে না, আপনার ইউনিভার্সিটি লেকচারার থেকে শুরু করে আপনার ফ্যামিলির সবাই, তারপরও সাহস করে বলেই ফেলেন যে আই লাভ ইউ। আজ পর্যন্ত কথাটা বলেছেন নাকি মোটামুটি বলার অপেক্ষায় আছেন? অ্যাকচুয়ালি বলতে গেলে হ্যাঁ, এটা তো বেসিক্যালি যে এটা আমার লাভারকে বলতে হবে তেমন কোনো কথা না। মাই মাদার আই লাভ ইউ, মাই ফ্রেন্ড আই লাভ ইউ, অবভিয়াসলি। একটা ব্যাপার চলে আসছে, আই ফর ইন্টেলিজেন্ট না?
দর্শক আমরা এই সময়টায় এসেছি ইউনিভার্সিটির দিদির ক্যান্টিনে। সো আমার খুব মানে জানার আগ্রহ আর কি, দিদির ক্যান্টিন কেন মানে রিজন কি? ফার্স্ট এখানে দিদি শুরু করছে ক্যান্টিন, তাই দিদির নাম থেকে শুরু হয়েছে দিদির ক্যান্টিন। দিদির নামই হচ্ছে দিদি, অরিজিনাল নাম কি কেউ জানেন? জানি না। খুব পরিচিত একটা প্রভাব আছে, সেটা আপনার জন্য বলছি। নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ড্যাশ। কি হবে এখানে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা ভাইয়া ট্রাই করেন। Necessity is the mother of all invention. ইয়েস ফাইনালি। আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্ট? BS Tripoli. স্যার আইজ্যাক নিউটন, আমরা সবাই জানি রাইট? এবং ওনার সবচেয়ে বেশি জনপ্রিয় যে লটা, থার্ড ল, এটা মনে আছে? সমস্ত ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। বাহ চমৎকার। মাতাল হাওয়া পাখিদের কোলাহলে মনে হারায়, হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়া, আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি, নিঃসন্দেহে এলে তুমি আমারই ভুবনে, গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল। কি সুন্দর আমাদের এই প্রকৃতি, কি সুন্দর আমাদের এই চারপাশ, কি সুন্দর আমার এই দেশ বাংলাদেশ। দর্শক এপিসোড আইতে আজকে শেষ বেলার জন্য একটি শব্দ বাকি রেখে দিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্স। সার্বভৌমত্বের সবচেয়ে বড় যে জায়গাটা, স্বাধীনতা। আমরা স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক। কত চমৎকারভাবে স্বাধীনভাবে আমরা কত জায়গায় ঘোরাফেরা করি, কত কিছু আমাদের এই দেশটা, ঐশ্বর্যমণ্ডিত দেশটায় কত কিছু করে বেড়াই। কিন্তু এই সার্বভৌমত্ব, এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আসুন না আমরা সবাই মিলে আমার দেশটাকে আরও নতুন করে আরও একবার নিয়ে ভাবি, ভালোবাসি, আবার এই সার্বভৌমত্ব আমরা রক্ষা করি। আজকের মতো এপিসোড আইতে আমরা এখানে বিদায় নিচ্ছি। আমি ফুয়াদ, এবং নেক্সট উইকে কথা দিচ্ছি আবারও আসবো নতুন কোনো লেটার নিয়ে। সেই লেটার রিলেটেড অনেকগুলো ভাবনা আপনাকে আমরা জানানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনি আই নিয়ে ভাববেন, আর অবশ্যই হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। এখানেই আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অনেক অনেক শুভকামনা থাকছে আপনার জন্য। ভালো থাকবেন।